আমরা হরিপালে চলে এসেছি। আমরা সব 3 নম্বর দিয়ে বেরিয়ে 1 নম্বরে আসলাম, এসে এবার ট্রেকার ধরবো। 9 জন আছি, এই 9 জন এখন সব ট্রেকারের মাথায় উঠে বসে যাব। ট্রেকারের মাথায় উঠলে ভালো দৃশ্য দেখা যায়, গ্রামের পুরো পরিবেশ দেখা যায়। আরামবাগ, সারামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, এইখান দিয়ে গিয়ে যখন হাইড্রেট হয়ে তখন তো দক্ষিণেশ্বর চলে যায়, এটা সিঙ্গুর চলে যাবে। আরে এইদিকে দক্ষিণেশ্বর ঠিক আছে তো? কত কিলোমিটার হাত থেকে? फर्स्ट लॉट आया था, उसके बाद लॉट आया नहीं।
আমরা এখন শ্বেতকালী মায়ের মন্দিরে এসে প্রবেশ করলাম, নামলাম এবং তার জন্যে স্টেশন থেকে মায়ের মন্দিরে আসতে মাথা পিছু ভাড়া পড়লো 35 টাকা, তার মানে যাওয়া আসা মোট 70 টাকা। আমাদের ভাগ্যটা এত ভালো, আমরা 3:30 অবধি কোনো ভাত খাইনি। কোনো হোটেলে তারকেশ্বরে পুজো দেওয়ার পর বাবার মাথায় জল ঢালার পর এখানে মন্দিরে এসে শুনলাম যে অন্নভোগ আছে। আমরা সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে খেতে বসে গেলাম। আমরা দেখুন না, ডাল ভাত সবজি দিয়ে ছিল, খাচ্ছি। তার জন্য আমাদের 40 টাকা করে নেবে প্রতিজন করে। সেই জন্য মায়ের প্রসাদ পেলাম। এখানে মায়ের ভোগে কিন্তু নিরামিষ থাকে না। কেন মায়ের ভোগে শুনেছি, মায়ের ভোগে আপনার মাকে প্রত্যেক দিন চুনো মাছের তরকারি দেয়, না ঝাল দেয়, তারপর মাছের মাথা দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে, আমার পাতে 2টো চিংড়ি মাছ পড়েছে দেখলাম, সেই হিসেবেই বলছি। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক, পুঁই শাক, তারপর হচ্ছে পটল, আলু, তারপর হচ্ছে বরবটি, সব দিয়ে একটা ঘ্যাঁট করেছিল, মানে করেছিল 5 মিশালি তরকারি করেছিল। খুব সুন্দর লাগলো। ডাল ছিল না, মাছও ছিল না, যেহেতু আমাদের ভাত আর তরকারি ছিল, সেই তরকারি দিয়ে মেখে আমরা পেট ভরে ভাত খেয়েছি। আর আমাদের কপালে ছিল 2টো অন্ন, সেই জন্যই মন্দিরে 3:30-র সময়, নাহলে এখানে একটার মধ্যে সব অন্ন শেষ হয়ে যায়, ভাগে মায়ের অন্নভোগ শেষ হয়ে যায়। আমরা 3:30-র সময় ঢুকেছি। দেখুন, আমাদের কপালে ছিল অন্নভোগ, আমরা পেট ভরে অন্নভোগ খেয়েছি, আর খুব সুন্দর ছিল একদম। এবার আমরা ভোগ টোক খেয়ে সব হাত ধুচ্ছি, হাতটা ধুয়ে পাটা ধুয়ে এবার মাকে দর্শন করতে যাব। আমরা কিন্তু প্রথমে মাকে দর্শন করতে যাচ্ছিলাম, কিন্তু এখানকার লোকেরা, এখানকার মন্দির কমিটির লোকেরা বলল যে আপনারা আগে মায়ের ভোগ গ্রহণ করে যান, তারপর আপনার মন্দির দেখুন, কেননা আমাদের এক্ষুনি মানে ভোগ ঘর বন্ধ হয়ে যাবে। আপনারা খেয়ে দিয়ে তারপর শান্তি করে ভালোভাবে ঠাকুরকে দর্শন করুন। আমরা এখন জুতো খুলে মাকে দর্শন করার জন্য মন্দিরে প্রবেশ করছি।
আমরা প্রথমে ভোলে বাবার দর্শন করছি, হর হর মহাদেব দর্শন করলাম, এই করছি। দেখুন, আপনারাও দেখুন, স্বয়ং ভোলে বাবা বসে আছে। এখানে মোট 4টে শিবের মন্দির আছে। এত বড় মন্দির, চারদিকটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, কি সুন্দর মন্দিরটা। এবার আমরা মাকে দর্শন করব। এই দেখুন, মায়ের রূপ দেখুন, কত সুন্দর শ্বেতকালী মন্দির। আনুমানিক 1242 খ্রিস্টাব্দে রাজপুর এ বর্তমানে যেটা হুগলি জেলার রাজবলহাট নামে পরিচিত শ্রী শ্রী রাজবল্লভী মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা সদানন্দ রায়। অবশ্য মন্বন্তরে 16 শতকে ভুরিশ্রেষ্ঠ রাজা রুদ্রনারায়ণ রায় এই মন্দির নির্মাণ করেন। দেবী রাজবল্লভী শ্বেতমা বা সাদা কালী নামে পরিচিত। রাজবল্লভীর আদতে দুর্গা, কালী, সরস্বতী এক মিশ্র রূপ এই রাজবল্লভীর। 3 নেত্রী, মাথায় বিরাট মুকুট, নানা অলঙ্কারে ভূষিত, প্রসন্ন বদনা দেবী। সাদা রঙের ব্যতিক্রম কালী মূর্তিটি মাটির তৈরি, বাম পায়ে বসে বিরূপাক্ষ শিবের ওপর এবং ডান পাটা বিশ্রাম নিচ্ছে মহাকাল ভৈরবের বুকে। বাম হাতের তালুতে আছে একটি সিঁদুরের পাত্র আর ডান হাতে দেখা যাচ্ছে ছুরিকা। কোমরে আছে ছোট ছোট কাঁটা হাতের মালা, গলায় ঘণ্টা মালা। 6 ফুট উঁচু বিশাল দেবী মূর্তি। প্রত্যেক 13 বা 14 বছর অন্তর গঙ্গা জল ও গঙ্গা মাটি দিয়ে বিগ্রহটি তৈরি করে অক্ষয় তৃতীয়ার দিনে দেবীর প্রতিষ্ঠা সম্পন্ন হয়। আদির মন্দিরের সব কিছু ধ্বংস হয়ে গেলে ভক্তরা পরবর্তীকালে নতুন মন্দির তৈরি করেছেন। নাট মন্দির, নহবতখানা, দিঘির ঘাট। মন্দির সংলগ্নে 3খানা শিব মন্দির, 4টি শিব মন্দির আছে, শিব মন্দির ও একটি রান্নাঘর। একটু বিস্তারিতভাবে বলতে গেলে বাংলা 1340 সালে শ্রী ফকিরচন্দ্র মন্মথনাথ ও জহল রায় ভর ও ব্যয়ে মন্দিরের সংস্কার করেন। এরপর 1346 সালে তারা এই নাথ মন্দির ও নহবতখানা, দিঘির ঘাট ইত্যাদি তৈরি করেন। সকাল 7টায় মন্দিরের দরজা খোলে দর্শনার্থীদের জন্য। বেলা 11টায় পুজো শুরু হয়ে থাকে। ভোগ নিবেদন করা হয় দুপুর 2টোয়। বিভিন্ন সবজি ও মাছ দিয়ে তৈরি ঘাঁটা বা ঘন্ট, যেটা আমরা বাংলা কথায় বলি পাঁচমিশালি তরকারি, এখানকার প্রসাদের অন্যতম বিশেষত্ব। ভোগ খাওয়ার জন্য কুপন কাটতে হয় সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত। দর্শনার্থীদের ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 2টোয়। সন্ধ্যা 7টায় শুরু হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি শেষে দেবীকে নিবেদন করা হয় লুচি, সন্দেশ ও ছানা। রাত 8টায় বন্ধ হয়ে যায় মন্দিরের দরজা। দেবী রাজবল্লভী চণ্ডীরই রূপান্তর বলে মনে করা হয়। রাজবলহাটে শক্তিপীঠ বলে উল্লেখ করা হয়েছে এবং পীঠের অধিষ্ঠিত দেবীকে চণ্ডী বলা হয়েছে। প্রসঙ্গত চণ্ডী প্রাচীনকালে অনার্য দেবী ছিলেন। পরে আর্য ও অনার্যের দীর্ঘ সংঘাতের মধ্য দিয়ে কালক্রমে তিনি লোক সমাজের পুজো হয়। যাই হোক, রাজবল্লভী মাতা মন্দিরে এসে আমার যতটুকু
জানা ছিল আপনাদের বললাম, এবং আমার খুব ভালো লেগেছে। মায়ের রূপটি সাদা ধবধবে, মা কালীর মুখে যেরকম জিভ বের করা থাকে, এই মা কালীর মুখে সেরকম জিভ বের করা নেই। যাই হোক, আপনাদের আমি এই রাজবল্লভী মাতা মন্দির ঘুরে দেখালাম রাজবলহাটে। আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। যাই হোক, আমরা রাজবলহাট বা শ্বেতকালী ঠাকুর কালী মাকে দর্শন করে শ্রী শ্রী রাজবল্লভী মাতা মন্দির থেকে বেরিয়ে এবার আমরা ট্রেকার ধরার জন্যে বাইরে বেরিয়ে এসেছি হরিপাল স্টেশনে যাওয়ার জন্য। স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো, কেননা 5:30 বেজে গেছে। আর এখানে ট্রেকারের বা অটো বা টোটো খুব কম পাওয়া যায়, সেই জন্য আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। इसका बाप मर गया है, इसका बाप मर गया है। আমরা সবাই ট্রেকারের ওপর উঠে গেছি, এবার হরিপালের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হরিপাল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। হরিপাল স্টেশনের দিকে যাওয়ার পথে কয়েকটা চোখে সুন্দর সুন্দর মন্দির পড়ছে, সেইগুলো আপনাদের দেখাচ্ছি তুলে ধরে, আমরাও দেখছি। ছেলে বাপ্পা তুমি খাবে, যদি আর সালাম মারে তুমি সামনে বসে আছো, খোলে দাও ভাই, খোলে দাও।